যেহেতু আমি সেলিব্রিটি না, তাই তানিশা আপু আমাকে দাওয়াত দেয়নি। মনের কষ্ট মনের মধ্যেই লুকিয়ে রেখে চলে এসেছি আরেক সেলিব্রিটির বিয়ে খেতে। কি ভাবছো? তানিশা আপু দাওয়াত দেয়নি বলে আমি শুধু কান্নাই করব, অভিযোগ করব? আর নয় অভিযোগ, এখনই চলে যাচ্ছি বিয়ের দাওয়াত খেতে। অ্যান্ড আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি বরযাত্রী নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে অনেকগুলো মাইক্রো আছে, পিছনে আর অনেকগুলো গাড়ি আছে। বিয়েটা যেহেতু অনেক বড় ছিল অ্যান্ড ফ্যামিলির লাস্ট মেম্বারের বিয়ে ছিল, সো অনেক অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি এনজয় করছি। মাঝখানে কিছু কিছু সমস্যাও হয়েছিল, সেগুলো আসলে তোমাদের সাথে আমি প্রপারলি শেয়ার করতে পারবো না, কারণ প্রপার ঘটনাগুলো আমি জানি না, আমার হাজব্যান্ড জানে। এনিওয়েজ, আমি এখানে একটু মন খারাপ করেই বসেছিলাম যে কেন তানিশা আপু কেন আমাকে দাওয়াত দিলে না। যাই হোক, মন খারাপ করে লাভ নাই। তো রেডি শেডি হয়ে বের হয়ে পড়েছি অ্যান্ড প্রচুর পরিমাণে শীত ছিল ভাই কয়েকটা দিন। মানে আমরা যেই কয়েকটা দিন গ্রামে ছিলাম সেখানে অনেক বেশি পরিমাণ শীত ছিল। অ্যান্ড আমার এই সাজটা মানে রোদের কারণে, রোদের রিফ্লেকশনে একটু অন্যরকম দেখাচ্ছে, তাই না? তোমরা একটু ভুলভাল কমেন্ট করো না প্লিজ। অ্যান্ড আমি অনেক বেশি খুশি ছিলাম। অ্যান্ড ওই যে দেখো আমার কুটু ব্যাগটা, এটা আমার ফেভারিট একটি ব্যাগ। এই ব্যাগটা কিনতে অনেকগুলো টাকা গেছে, বুঝছো? এটা আমি শুধুমাত্র কোথাও বেড়াতে গেলেই ইউজ করি, তাছাড়া ইউজ করি না। এত কুটু একটা ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। অ্যান্ড ব্যাগটা আমার জামাই আমাকে কিনে দিচ্ছে। থ্যাংক ইউ জামাই, এত সুন্দর ব্যাগটা কিনে দেওয়ার জন্য। এরপর দেখো আমরা কিন্তু নোয়াখালী বলতে এটা লক্ষ্মীপুর বা রামগঞ্জের আশেপাশে। সো জায়গাটা অনেক বেশি সুন্দর। লক্ষ্মীপুর, রামগঞ্জ এই জায়গাগুলো অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে, কারণ গাছগাছালি দিয়ে আশপাশের জায়গাগুলো অনেক বেশি সুন্দর কেমন যেন। তবে আমাদের শরীয়তপুরটা এমন না, কারণ আমাদের দেশটা যেহেতু নদী ভাঙা, সো নদী ভাঙার কারণে তেমন একটা ভালো দেখায় না, বা ক্ষেত খামার বা বাগান বা কোনো একটা ঘোরার মতো স্পেস ওইখানে নাই, কারণ মানুষ কোনো রকম বাড়িঘর করে থাকে ভাই। এক একটা মানুষে যদি 5-6 বার করে নদী ভেঙে ফেলে তার বাড়ি, তাহলে আর কি থাকে বলো? সো আমাদের দেশটা ওই রকমই। অ্যান্ড এই নোয়াখালী বা লক্ষ্মীপুর, রামগঞ্জ এই এরিয়াটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ এখানে যেহেতু নদী ভাঙার কোনো ভয় নেই, আর এখানে চাইলেই মানুষ অনেক কিছু করতে পারে যেটা স্থায়িত্ব হবে, কারণ এটা তো ভাঙবে না। যাই হোক, তোমরা কে কে আসো রামগঞ্জ, নোয়াখালী, রায়পুর, লক্ষ্মীপুরের, অবশ্যই সাড়া দিবা, কমেন্টে এসে বলবা তুমি কোন জায়গার। সো আমি কিন্তু লক্ষ্মীপুরের বউ অ্যান্ড শরীয়তপুরের মেয়ে। তোমাদের তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো, আশা হচ্ছে তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবা কেমন লেগেছে। পেজটা ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই, আল্লাহ হাফেজ। ও, তানিশা আপুর বিয়েতে দাওয়াত দেয় না বলে মন খারাপ করো না। অন্য কোনো একটা দাওয়াতে গিয়ে তানিশা আপুর বিয়ের যে অভিযোগ সেটা মিটিয়ে নাও, কারণ ভাই তুমি সেলিব্রিটি না যে তানিশা সেলিব্রিটি আপু তোমাকে তার বিয়েতে দাওয়াত দিবে, বুঝছো? ভিডিওতে দেখছো না সব সেলিব্রিটির আসছে বিয়েতে।